Assalamu alaikum dear viewers. This is Soil Rana. Welcome to Soil English Horizon. Today I am going to conduct my class on suffixes, especially those suffixes which will help you identifying verbs. Dear viewers, before going to discuss on suffixes, I would like to jump to the definition of verb. As verb is here related, dear viewers, what is verb? What is verb? Verb means to be, to do, or to have. অর্থাৎ টু বি মিন্স কোনো কিছু হওয়া, অর্থাৎ এই যে সাবজেক্ট বা এই যে ব্যক্তি বা এই যে পার্সন কোনো কিছু নিজেকে কোনো কিছু হয়, এ সকল ক্ষেত্রে যে ভার্বটি হবে সেটা হবে টু বি ভার্ব। এই ব্যক্তি বা এই পার্সন যখন কোনো কিছু করে, যে কোনো কাজ করে, তখন যেই ভার্বটি হবে সেটা হবে টু ডু ভার্ব। এবং এই ব্যক্তি বা এই পার্সন বা এই সাবজেক্ট যখন কি করবে, তার যখন কোনো কিছু থাকবে বা তার যদি কোনো কিছু থাকে বা আছে যদি বোঝায়, তখন যে ভার্বটি ব্যবহৃত হবে সে ভার্বটি হবে টু হ্যাভ ভার্ব। দ্যাট ইজ হোয়াই আমি এখানে বলতে চাচ্ছি যে ভার্ব হলো তিন ধরনের, মূলত টু বি ভার্ব, টু ডু ভার্ব অ্যান্ড টু হ্যাভ ভার্ব। এই তিনটি ভার্বে মূলত ভিউয়ার্স, এই তিনটি ভার্বকে মূলত বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি আজকে আর সে ব্যাখ্যায় চলে যাব না, আমি জাস্ট যেহেতু সাফিক্স নিয়ে ভার্ব সাফিক্স নিয়ে আজকে আলোচনা করব, সেহেতু সংক্ষেপে ভার্ব নিয়ে আমি আলোচনা করছি। ডিয়ার ভিউয়ার্স, অলরেডি আমরা জেনেছি ভার্ব হলো টু ডু, টু বি এবং টু হ্যাভ। এবং এই টু ডু ভার্বগুলো কি আমি সেটা আলোচনা করছি, বা টু ডু ভার্ব কি, হোয়াট ইজ টু ডু ভার্ব। এভাবে সংক্ষেপে বলতে গেলে বলা যায় যে ভার্ব দ্বারা কোনো কিছু করা বোঝায়, বা টু ডু ভার্ব ইজ এ ডুইং ভার্ব অর অ্যাকশন ভার্ব। এই ভার্বটা মূলত দেখায় হোয়াট আ পার্সন অর থিং ডাজ, অর্থাৎ একজন ব্যক্তি অথবা একটা কিছু কি করে, বা আমি আরো বলতে পারি কর্তা যা করে, কর্তা যে কাজ করে সেটাই হলো ভার্ব। তাহলে কর্তা কি কি করতে পারে, এখানে দেখা যাচ্ছে কর্তা সে মার্চ করতেছে, অতএব এই যে মার্চ, এই মার্চ শব্দটাই হলো একটি ভার্ব। এখানে একটু মনে রাখা দরকার, এই 24 ঘন্টায় ডিয়ার ভিউয়ার্স, টোটাল 24 আওয়ার্সের একটি মুহূর্ত মানুষ কর্মহীন থাকে না, অর্থাৎ কাজ ছাড়া থাকে না, কোনো না কোনো কাজ করে। একজন মানুষ যদি অলস বসে থাকে, সেটাও কিন্তু এই অলসভাবে বসে থাকা সেটাও একটা কাজ। সে যদি মুখভাবে বন্ধ করে থাকে, মুখ বন্ধ করে থাকে, এই মুখ বন্ধ করে থাকাও একটা কাজ। সে যদি ঘুমায়, সে ঘুমটাও একটা কাজ। সে যদি কোনো কথা বলে সেটাও একটা কাজ। অর্থাৎ হোয়াটএভার আ পারসন অর আ থিং ডাজ অ্যাকচুয়ালি ইজ এ ভার্ব। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। এইখানে ছবিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি হাঁটছে, এই হাঁটাটা একটা ভার্ব। এখানে দেখা যাচ্ছে একটি মেয়ে দৌড়াচ্ছে, এই দৌড়ানোটা একটি ভার্ব, রান। এখানে একটি বাচ্চা ক্রলিং করছে, অর্থাৎ হামাগুড়ি দিচ্ছে, সেহেতু এই ক্রলিং শব্দটা একটা ভার্ব। এইখানে একটি বাচ্চা বা একটা লোক টিপটো, অর্থাৎ দু আঙ্গুলের উপরে বা আঙ্গুলগুলোর উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, এই যে টিপটো, ইট ইজ অলসো ভার্ব। হিয়ার আমরা দেখছি যে একজন ব্যক্তি একটি টেবিল টানছে, অর্থাৎ ড্র্যাগ। এই যে ড্র্যাগ শব্দটি, এটাও কিন্তু একটা ভার্ব। এখানে একটি মেয়ে জাম্প করছে, অর্থাৎ এই জাম্প করাটাও একটি ভার্ব। এখানে আরেকটি মেয়ে দেখা যাচ্ছে লিপ, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে লাফ দিচ্ছে, অর্থাৎ এই লিপ শব্দটা একটি ভার্ব। আরেকটি মেয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে, যার ইংরেজি হপ,
এক পায়ে দাঁড়ানো, এটাও একটি ভার্ব। এইখানে আরেকটি মেয়ে স্কিপ অর্থাৎ ব্যাত লাফাচ্ছে, দিস ইজ অলসো ভার্ব। এরকম এখানে আরো কিছু ভার্ব আছে, যেমন ক্রাউজ, হিট, স্ট্রেস, লিফট, এই শব্দগুলি ভার্ব। আরো কিছু সহজ ভার্বের আমি উদাহরণ দিতে পারি, যেমন আমরা রিড, এই রিড তো পড়া, এই পড়া কিন্তু একটা কাজ, এটা একটা ভার্ব। রাইট, কুক, স্লিপ, ওয়াক, এই সবগুলো একটি ভার্ব। অর্থাৎ এই যে আমি কথা বলছি, এই যে কথা বলা, এটা একটা ভার্ব। এই যে আমি মাউসটাকে মুভ করছি, এটাও কিন্তু একটা, এই মুভ শব্দটা একটি ভার্ব। অর্থাৎ যা করে মানুষ সেটাই হলো ভার্ব। তাহলে টু ডু ভার্ব সম্পর্কে পরিষ্কার একটা ধারণা হলো আমাদের। এর পরবর্তীতে ডিয়ার ভিউয়ার্স, আমি পরবর্তী যে ভার্ব, সেই ভার্ব সম্পর্কে আমি আলোচনা করছি। এবার আসি টু বি ভার্ব। টু বি ভার্ব কোনটা? টু বি, বি অর্থ হলো হওয়া। এই হওয়ার থেকে, হওয়ার সাথে যেই ভার্বগুলো জড়িত ডিয়ার ভিউয়ার্স, হওয়ার সাথে জড়িত হলো কোন কোন ভার্বগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই ভার্বগুলো কিন্তু হওয়াই বোঝায়। যদি অতীত হয় সেটা অতীত হয়েছিল, ভবিষ্যতে হলো হবে। অর্থাৎ এই ভার্বগুলো হলো টু বি ভার্ব। আর টু বি ভার্ব ডেফিনেশনটা কি? হোয়াটএভার আ পারসন অর থিং ইজ, অর্থাৎ একজন ব্যক্তি অথবা একটা বস্তু নিজে যা হয়, একজন ব্যক্তি অথবা একজন বস্তু নিজে যা হয়, সেটাই হলো মূলত টু বি ভার্ব। বা আমি বলতে পারি কর্তা নিজে যা হয় সেটাই হলো টু বি ভার্ব। কর্তা নিজে কি? যেমন আমি যদি বলি আই এম আ টিউটর অর আই এম আ টিচার, এখানে এই যে আমি নিজে, টিচার বা টিউটর, এটা কে? আমি নিজে। তাহলে এই যে অ্যাম, যে ভার্বটা, এই যে আমি এবং টিউটার মাঝে যে যুক্ত করেছে, যে ভার্বটা ছিল অ্যাম, অর্থাৎ এই অ্যামটাই হলো টু বি ভার্ব বা হওয়া ভার্ব। বা আমি যদি বলি আই এম ডক্টর, তাহলে এই যে ডক্টর, আই এবং ডক্টর, এই দুটা শব্দের মাঝে, অর্থাৎ সাবজেক্ট এবং ডক্টর, যে নাউন, এই দুটাকে যেই ভার্বটা দ্বারা যুক্ত করা হয়েছে সেটা হলো টু বি ভার্ব। অর্থাৎ কর্তা যেখানে নিজে কিছু হওয়া বোঝাবে। আকাশটা মেঘাচ্ছন্ন, তাহলে মেঘাচ্ছন্ন কি? এখানে আকাশটা হলো সাবজেক্ট বা কর্তা। এই আকাশটা মেঘাচ্ছন্ন, আকাশ নিজেই মেঘাচ্ছন্ন, দ্যাট ইজ, এখানে এই যে আকাশটা হয় মেঘাচ্ছন্ন। এবং বোঝার জন্য টু বি ভার্ব সাধারণত আমরা যখন বাংলায় কোনো কথা বলি সেক্ষেত্রে উজ্জ্ব থাকে, সাইলেন্ট থাকে, কিন্তু ইংরেজিতে টু বি ভার্বটা কোনো সাইলেন্ট থাকে না। যেমন এখানে আমরা দেখছি, কয়েকটা উদাহরণ দেখছি, যেমন আই অ্যাম স্যাড, এবং এই দুইটা ভার্বের ভিতরে, এই দুইটা শব্দের ভিতরে যেটা যুক্ত করেছে সেটা অ্যাম। আই অ্যাম হ্যাপি, এই হ্যাপি কে? আই, এবং আই নিজেই কিন্তু হ্যাপি, এই জন্য এখানে অ্যাম বসেছে। নেক্সট, ইউ আর স্কেয়ার্ড, কে স্কেয়ার্ড? ইউ নিজে, অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে আর বসেছে টু বি ভার্ব। ইউ আর সিক, এখানে সিক কে? ইউ নিজে, অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে যে ভার্বটার প্রয়োজন সেটা আর। নেক্সট, শি ইজ ম্যাড, কে ম্যাড? সে নিজে, দ্যাটস ওয়াই এখানে শি এরপর ইজ বসেছে। হি ইজ কাম, কে কাম? হি নিজে, দ্যাটস ওয়াই ইজ বসেছে। ইট ইজ স্লিপি, কে স্লিপি? ইট নিজে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইজ বসেছে। উই আর থার্স্টি, কে থার্স্টি? আমরা থার্স্টি, এই জন্য এখানে আর বসেছে। দে আর হাংরি, হাংরি কারা? তারা, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এখানে দেখতেছি দে নিজে যেহেতু হাংরি, এখানে আর বসেছে, এর পরে আর বসেছে। অ্যানাদার এক্সাম্পল, শি ইজ ব্যাড, কে ব্যাড? সে নিজে, কর্তা নিজেই ব্যাড। হি ইজ অ্যাংরি, কে অ্যাংরি? সে নিজে, দ্যাটস ওয়াই ইজ। ইট ইজ সারপ্রাইজ, কে সারপ্রাইজ? ইট, ইহা নিজে, দ্যাটস ওয়াই ইজ। এখানে উই আর বোর্ড, কে? আমরা নিজে, দ্যাটস ওয়াই এখানে উইর পর আর বসেছে। এবং লাস্ট এক্সাম্পল, দে আর টায়ার্ড, কারা? তারা নিজে, দ্যাটস ওয়াই আর। এরকম ডিয়ার ভিউয়ার্স, যখনই দেখবো আমরা কর্তা নিজে কিছু হয়, যা কিছুই হয়, এরকম বোঝানোর জন্য আমরা ইংরেজিতে সাবজেক্টের পরে টু বি ভার্বটা বসাবো। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার ডিয়ার ভিউয়ার্স। নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট টু হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, হ্যাভ অর্থ আছে, অর্থাৎ আছে, এটার বর্তমান হলো আছে, অতীতে হবে
ছিল, ভবিষ্যতে হবে, থাকবে। অর্থাৎ কর্তার নিজের কিছু আছে বা ছিল বা থাকবে বোঝাতে কি হয়, টু হ্যাভ ভার্ব। এই কথাটা এখানে বলা হয়েছে টু হ্যাভ ভার্ব শোজ অথবা টু হ্যাভ ভার্ব মিনস হোয়াট আ পার্সন অর আ থিং হ্যাজ। অর্থাৎ হোয়াট এভার আ পার্সন আর থিং হ্যাজ, একটা ব্যক্তির যা আছে, যা কিছুই থাকুক না কেন, অর্থাৎ এটা দিয়ে কোনো পজেশন বোঝায়, অর্থাৎ অধিকার বোঝায়, মালিকানা সম্পর্ক বোঝায়। আমি যদি বলি আমার একটা গাড়ি আছে, অর্থাৎ এই গাড়িটার মালিক কে, গাড়িটার মালিক ভিউয়ার্স আমি নিজে। অর্থাৎ যেহেতু আমার গাড়ি আছে, আমি যদি বলি আমার একটা ল্যাপটপ আছে, তাহলে এখানে কার আছে, আমার নিজের আছে। যদি বলি তোমার একটা ল্যাপটপ আছে, তাহলে তোমার আছে। যদি বলি আমার বাবার একটা গাড়ি আছে, তাহলে কার আছে, আমার বাবার। তাহলে যার আছে, এরকম কর্তা যখন কোনো কিছু বুঝাবে তখন যে ভাবটা ব্যবহৃত হবে সেই ভাবটা হলো মূলত হ্যাভ ভার্ব। আর ডিয়ার ভিউয়ার্স, হ্যাভ ভার্ব মূলত তিনটি: হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এবং যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে আর একটা ভার্ব হয়, বেস ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে হ্যাভিং। তো সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটি ভার্বই বেশি ব্যবহৃত হয়। ডিয়ার ভিউয়ার্স, এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন এখানে বলা আছে আই হ্যাভ আ বল। ডিয়ার ভিউয়ার্স, বলটা কার, আমার। এখানে সাবজেক্ট আমি বা কর্তা আমি বা ব্যক্তিকে আই। এই আয়ের বলটা আছে, বলটা অবশ্যই তার একটা সম্পদ বা একটা পজিশন বা বলটার মালিক সে। দ্যাটস ওয়াই কোনো আছে বুঝাচ্ছে, এই জন্য এখানে আমরা হ্যাভ ভার্বটি আমরা ব্যবহার করছি। ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। নেক্সট ভিউয়ার্স, শি হ্যাজ আ বেলুন। কার আছে, এই শিটা হলো সে। তাহলে তার কি আছে, একটি বেলুন আছে। বেলুনটা কার, তার নিজের। দ্যাটস ওয়াই এখানে আছে বুঝাচ্ছে, এই জন্য আমরা এই হ্যাজ ভার্বটা এখানে ব্যবহার করছি। এছাড়া আরও দুটি এক্সাম্পল, অতীতের এক্সাম্পল। আই হ্যাড আ জাম্পিং রোপ। এই জাম্পিং রোপটা কার ছিল ডিয়ার ভিউয়ার্স, এই যে জাম্পিং যে রোপটা এটা কার ছিল, আমার ছিল। আমার যেহেতু ছিল তাহলে এই জাম্পিং রোপটার মালিক ছিলাম আমি। দ্যাটস ওয়াই এই যে মালিকানা সম্পর্কে এরকম যদি বোঝায় তখন সেক্ষেত্রে হ্যাড ব্যবহৃত হবে। অ্যানাদার এক্সাম্পল, দে হ্যাড টু টয়েস। এই যে দুইজন, এই এই যে টু টয়েস, এই দুইটা টয়েসের মালিক ছিল কি, তারা দুজন। দ্যাটস ওয়াই এখানে আমরা হ্যাড ব্যবহার করছি, যেহেতু আছে আর ছিল বোঝাচ্ছে অতীতের কারণে, এই জন্য আমরা এখানে হ্যাড ব্যবহার করছি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি কোথায় টু বি বার বসবে, কোথায় টু ডু বার বসবে এবং কোথায় টু হ্যাভ বার বসবে সেটা ক্লিয়ার হলো। এবার আমি আমার যে মূল আলোচনার বিষয় ডিয়ার ভিউয়ার্স, সেখানে আমি চলে যাচ্ছি। আজকে আমার মূল আলোচনার বিষয় ছিল সাফিক্স নিয়ে আলোচনা। কোন সাফিক্স, এরকম কতগুলো সাফিক্স, যেই সাফিক্সগুলো আমাদেরকে কি করবে, হেল্প করবে ভার্বকে আইডেন্টিফাই করার জন্য। ডিয়ার ভিউয়ার্স, ভার্ব অনেকভাবে চেনা যাবে, কিন্তু কত সাফিক্স দিয়ে ভার্ব চেনা এটাও কিন্তু একটা উপায়। সেক্ষেত্রে আমরা এই যে সাফিক্সগুলো দেওয়া আছে এখানে, এই সাফিক্সগুলো যদি একটু ভালো করে আমরা একটু বুঝতে চেষ্টা করি এবং একটু মনে রাখতে চেষ্টা করি, আশা করি আমরা আমাদের এই ভার্ব চিনতে যে সমস্যাটা হয় সেটা কিছুটা হইলেও কেটে যাবে, সমস্যাটা কেটে যাবে। এখানে আমি যেটা বলছি, এখানে যে শব্দটা হবে এখানে হবে একটা বেইজ ওয়ার্ড বা রুট ওয়ার্ড হবে। এই রুট ওয়ার্ডগুলোর সাথে যদি ডিয়ার ভিউয়ার্স আমরা যদি কখনো এটি দেখি, ইএন দেখি, ইয়ার দেখি, আইএসএইচ দেখি, আইএসএইচ অ্যান্ড আইএসসি, আইজেটি, যদিও দুইটা প্রায় সেম, অ্যান্ড এসি, এফওয়াই আরও যদি থাকে ইত্যাদি, বা এগুলো যদি থাকে যেই শব্দগুলোর সাথে, তাহলে সেই শব্দগুলো সাধারণত কী হবে ডিয়ার ভিউয়ার্স, ভার্বে পরিণত হয়ে যাবে। এগুলো হলো কমন সাফিক্স, হ্যাঁ, ভার্ব চেনার কমন সাফিক্স। আশা করি ডিয়ার ভিউয়ার্স এই সাফিক্সগুলো মনে রাখতে চেষ্টা করবেন। এরপরে ডিয়ার ভিউয়ার্স, এবার আমি এক্সাম্পলে চলে যাই। আমি আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করছি এখানে যে সাফিক্স এর এক্সাম্পলগুলো দিয়েছি সেটা প্রথম হলো এটিই সাফিক্স। এখানে কতগুলো শব্দ আছে, প্রতিটা শব্দের শেষে কিন্তু এটিই, যেমন অ্যাসাসিনেট, ক্যাপটিভেট, এক্সটারমিনেট, অ্যানিহিলেট। অর্থাৎ এরকম যখন কোনো টেক্সট পড়ার সময় যদি আমরা এটি দেখি কোনো শব্দের সাথে, তাহলে আমরা সাধারণত ধরে নিব এই ভার্ব, এগুলো ভার্বে পরিণত হয়েছে, যেহেতু শেষে এটি আছে। নেক্সট ইএন ইজ অ্যানাদার সাফিক্স, যেমন ওয়াইডের সাথে যুক্ত ওয়াইডেন, ডিফের সাথে যুক্ত হয়েছে ডিফেন, ডার্কের সাথে ডার্ক ইএন,
শর্টেন মানে সংক্ষিপ্ত করা, ব্রোডেন প্রশস্ত করা। ডিয়ার ভিউয়ার্স, এখানে একটু মনে রাখার বিষয়, এখানে কিন্তু সাধারণত ইএন যে শব্দগুলোর সাথে যুক্ত হয়েছে এগুলো প্রতিটি কিন্তু মূল শব্দ ছিল অ্যাডজেক্টিভ, যেমন হোয়াইট অ্যাডজেক্টিভ, ডিপ অ্যাডজেক্টিভ, ডার্ক অ্যাডজেক্টিভ, শর্ট অ্যাডজেক্টিভ, ব্রড অ্যাডজেক্টিভ, এগুলোর সাথে ইএন যুক্ত হয়ে আমরা যুক্ত করে আমরা মূলত ভার্ব তৈরি করেছি। আরেকটি সাফিক্স হল ইয়ার, যেমন গ্লিটারের শেষে ইয়ার আছে, গ্লিমারের সাথে ইয়ার আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এগুলো ভার্ব। এরকম আরও শব্দ থাকলে সেইগুলোর সাথে ভার্ব হওয়ার সম্ভাবনাই বেশি। ডিয়ার ভিউয়ার্স, অ্যানাদার কমন সাফিক্স, ভার্ব সাফিক্স আমি বলবো, এটা ভার্ব সাফিক্স, যেমন ফার্নিশ, ফার্নিশের শেষে যে শব্দটা আছে সেটা আইএসএস, পাবলিশ আইএসএস, ভ্যানিশ আইএসএস, নাওয়ারিশ আইএসএস, এক্সেট্রা। এই এই যে আইএসএস যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেই শব্দগুলোকে আমরা ভার্ব হিসাবে চিহ্নিত করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক দিস স্লাইড ইজ ক্লিয়ার টু ইউ। নেক্সট সাফিক্স, ডিয়ার ভিউয়ার্স, এই স্লাইডে আমরা আরও চারটি সাফিক্স নিয়ে আলোচনা করছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে সাফিক্সগুলো আইএসি, আইজেটি, এসই অ্যান্ড এফওয়াই। এক্ষেত্রে ডিয়ার ভিউয়ার্স, আইএসি এবং আইজেটি প্রায় সেম, আইএসির পরিবর্তে আইজেটি দেওয়া যায়, আইজেটির পরিবর্তে আইএসি দেওয়া যায়, সেরকম কোনো পার্থক্য না বিশেষ কোনো ক্ষেত্র ছাড়া। যেমন এখানে প্র্যাকটিস, প্র্যাকটিসটা সাধারণত আইএসি দিয়েই লেখা হয়, প্র্যাকটিস, ডিসপাইস, সারপ্রাইজ, অ্যাডভার্টাইজ, এই শব্দগুলো সাধারণত আইএসি ব্যবহার করেই লেখা হয়। অথবা আমরা যখন দেখব একটি শব্দের শেষে আইএসি আছে বা রাইট আইএসি আছে, তখন আমরা ধরে নিব এই শব্দটা সাধারণত ভার্ব। নেক্সট আইজেটি, ভেরি কমন। এখানে যেমন লেখা ফার্টিলাইজ, অর্গানাইজ, রিয়েলাইজ, লিগালাইজ, মেকানাইজ। অবশ্যই এখানে এই যে আইজেটি আছে, আইজেটির পরিবর্তে আইএসিও ব্যবহার করা যেতে পারে। ডিয়ার ভিউয়ার্স, I think you are clear. Next, AC is another suffix, যেমন এখানে দেওয়া আছে ক্লিনস অথবা পরিষ্কার করা, রিন্স, মোছা। তো এসি যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে আমরা ধরে নিব এটা সাধারণত ভার্ব। নেক্সট, এফওয়াই ইজ ভেরি কমন সাফিক্স, ডিয়ার ভিউয়ার্স, ভেরি কমন সাফিক্স। আইডেন্টিফাই, ভেরি, যেমন আমি প্রায় এই শব্দটা কিন্তু ব্যবহার করে থাকি যে ইট উইল হেল্প ইউ টু আইডেন্টিফাই। এই যে আইডেন্টিফাই, এটা একটা ভার্ব। সিগনিফাই, এই এফওয়াই এর কারণে বোঝা যাচ্ছে এটা একটা ভার্ব। ম্যাগনিফাই, এটা একটা ভার্ব। রেকটিফাই, এটাও একটা ভার্ব। মডিফাই, এরকম যে শব্দের সাথে এফওয়াই থাকবে সেই শব্দগুলো ভার্ব বলে সাধারণত আমরা চিহ্নিত করি। ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট আরও চারটি সাফিক্স এই স্লাইডে আমি আলোচনা করছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে ইউটি যে শব্দটা প্রথম দেখা যাচ্ছে কন্ট্রিবিউট, অর্থাৎ অবদান রাখা, কম্পিউট গণনা করা, এক্সিকিউট কোনো কাজ সম্পন্ন করা, পলিউট দূষণ করা, ডিসপিউট, এরপরে অ্যাট্রিবিউট, কনস্টিটিউট, এরকম যে শব্দের সাথে ইউটি থাকবে সেক্ষেত্রে আমরা ধরে নিব এটা একটি ভার্ব। নেক্সট সাফিক্স ইউসি, সে প্রডিউস, এ লট অফ লেটার্স, আমাদের টেক্সট এরকম অনেক শব্দ আছে। হ্যাঁ, যে প্রডিউস পেলাম আমরা, যেমন রিডিউস, ডিডিউস, ইন্ট্রোডিউস, ভেরি কমন ওয়ার্ড, সিডিউস, ইনডিউস, কন্ডিউস, এরকম ইউসি শব্দ থাকলে ধরে নেব আমরা এটা ভার্ব। নেক্সট, ইভিই, অ্যানাদার সাফিক্স, বিলিভ, ইভি, অ্যাচিভ, রিট্রাইভ, রিলিভ। ডিয়ার ভিউয়ার্স, নেক্সট and last in this slide, life, IV, IV, IV কি পাওয়া যাচ্ছে? লাইভ, গিভ, ডাইভ, ড্রাইভ, অ্যারাইভ, ডিপ্রাইভ, এক্সেট্রা, এরকম যত থাকবে ওইগুলো ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, আমি লাস্ট যে সাফিক্স চারটি আলোচনা করছি এই স্লাইডে, ফার্স্ট সাফিক্সটা হলো ক্যারি, আরওয়াই, এবং যে শব্দটা আছে সেটা ক্যারি, আরওয়াই আছে। ট্রাই চেষ্টা করা, আরওয়াই। ক্রাই কান্না করা, আরওয়াই। ফ্রাই কোনো কিছু ভাজা, এগুলো কিন্তু সবগুলো কাজ। ম্যারি বিয়ে করা, হারি তাড়াহুড়া করা, অর্থাৎ সবগুলোই কিন্তু ভার্বে পরিণত হলো। আমরা চেষ্টা করতে পারি এই সাফিক্সগুলো দেখে ভার্ব নির্ণয় করতে। অ্যানাদার সাফিক্স এনইউ, কখনো
এন ইউই অথবা কখনো ইউই এটা হতে পারে। যেমন কন্টিনিউ লাস্ট সাফিক্স এন ইউই, আর্গিউ ইউই, রেস্কিউ ইউই, পারসিউ ইউই, ভ্যালু ইউই, ইন্ট্রিক ইউই। অর্থাৎ এই সাফিক্সগুলো যদি আমরা দেখি এন ইউই অথবা ইউই, তাহলে আমরা বলতে পারি এই সাফিক্সগুলো এই শব্দগুলো ভার্ব। অ্যানাদার সাফিক্স ডিয়ার ভিউয়ার এওয়াই, প্লে, অবশ্যই এগুলোকে ঠিক সাফিক্স হিসাবে ধরা হয় না, আমি জাস্ট চেনার জন্য এগুলো এভাবে বের করে দিচ্ছি। এওয়াই, প্রে, স্লে, স্প্রে, রিলে, বিট্রে, এরকম এওয়াই যদি থাকে তাহলে সেই শব্দগুলো ডিয়ার ভিউয়ার্স ভার্ব। নেক্সট AIN, লাস্ট ওয়ান, কমপ্লেইন, abstain, disdain, bargain, entertain, sustain, ডিয়ার ভিউয়ার্স এই শব্দগুলো ভার্ব। ডিয়ার ভিউয়ার্স এভাবে এই ভিডিওটি দেখার সাথে সাথে এভাবে উচ্চারণ করলে আমার মনে হয় এই সাফিক্সগুলো তোমাদের সবসময় স্মরণ থাকবে। এবং আসলে এগুলো কোনো মুখস্থর বিষয় না, এগুলো হলো ডিয়ার ভিউয়ার্স, এগুলো হলো জাস্ট বারবার প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করলে আশা করি এগুলো সবসময় একটি অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং একটা সময় এগুলো এইভাবে পড়ার কোনো দরকারও হবে না। ডিয়ার ভিউয়ার্স, এবার আমি প্রতিবারের মতো আমি একটা রিপিট করছি যে আমার অ্যাডভাইসগুলো কীভাবে এগুলো মনে রাখতে হবে। জাস্ট রিড এ টেক্সট, যে কোনো একটা টেক্সট, ইংরেজি টেক্সট অবশ্যই সেই টেক্সটটা পড়তে হবে এবং কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। কোন শব্দগুলোকে আন্ডারলাইন করব আমি এখানে বলছি, হ্যাভিং দ্য অ্যাবাভ মেনশন সাফিক্সেস, হ্যাঁ, যেই উপরের যেই সরি ভিউয়ার্স, উপরের যে উল্লেখিত যে সাফিক্সগুলো, সেই সাফিক্সগুলো যেই শব্দের শেষে থাকবে সেই শব্দগুলোকে আন্ডারলাইন করলে এগুলো মনে থাকবে এবং সেটাকে অ্যাগিন অ্যান্ড অ্যাগিন করতে হবে ডিয়ার ভিউয়ার্স। এরপরে বলছি ডু ইট এভরিডে, শুধু একদিন করলেন মুখস্থ হবে নট দ্যাট, প্রতিদিন যখন ইংরেজি পড়বেন এই সাফিক্সের কথা মনে রেখে, বিভিন্ন ধরনের সাফিক্সের কথা মনে রেখে টেক্সটটা পড়বেন এবং অবশ্যই হাতে একটি হাইলাইটার রাখবেন এবং হাইলাইটার দিয়ে আন্ডারলাইন করে দেবেন বা এটাকে বোল্ড করে দেবেন। তাহলে এইগুলো দেখবেন প্র্যাকটিস করলেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং লাস্ট অফ অল আমি যেসব বারবার বলছি সেটা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ডিয়ার ভিউয়ার্স, যদি প্র্যাকটিস করেন তাহলেই ইউ ক্যান বি সাকসেসফুল। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের প্র্যাকটিসের জন্য, জাস্ট বোঝার জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি এবং সেই এক্সাম্পলটা হলো এরকম, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। এই যে আমি পড়তেছি এখানে কিন্তু আমি মাথার ভিতর আমার যেটা আছে আমি ভার্ব বের করবো সাফিক্স থেকে, এখানে এটি পেয়েছি, অতএব এখানে আমি বলতেছি কি এই অ্যাপ্রিসিয়েট একটি ভার্ব। পরে লেখা আছে বাট ডিফিকাল্ট টু ডিফাইন, এই যেখানে আইএনই দেখলাম, এখন কিন্তু আমি বের করলাম আইএনই, এটা একটা ভার্ব। অ্যাজ উই লুক অ্যারাউন্ড উই ডিসকভার, এই যে ডিসকভারের সাথে ইয়ার আছে, অতএব এটা ভার্ব। উই ডিসকভার বিউটি ইন প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস। তাহলে আমরা এখানে একটা, দুটা, তিনটা আমরা ভার্ব পেলাম। এরপর নেক্সট এক্সাম্পলে চলে যাই আমরা। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার, এই যে এনকাউন্টার শেষে ইয়ার আছে, এটা একটা ভার্ব। এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকেল আর পেডেস্ট্রিয়ান। কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস, এই যে অ্যাডভাইস এই শব্দটা কিন্তু একটা ভার্ব। বাট ডিফিকাল্ট টু মেইনটেইন, এই যে শেষে এআইএন আছে, দ্যাটস ওয়াই মেইনটেইন ইজ আ ভার্ব। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেইন, restrain takes a suffix ain, that's why restrain itself is a verb itself, because at the end of the day you don't want to be regarded as a killer. Now you see the last thing that differentiate, dear viewers, differentiate এখানে যে সাফিক্সটা আছে সেটা ate, and that's why differentiate itself is a verb. Differentiate you from a computer is concise. Dear viewer, I think you are clear about ভার্ব সাফিক্স, দ্যাট ইজ যে সাফিক্সগুলো ভার্ব, যেই সাফিক্সগুলো দেখলে ভার্ব চেনা যায়। ডিয়ার ভিউয়ার্স, আমি অবশ্যই বলবো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার খুব প্রয়োজন, কারণ আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই আমি উৎসাহিত হব
এবং চেষ্টা করব ভিডিওগুলো আরও সুন্দর করার জন্য। এবং আরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরা, আপনার বন্ধুরা বা আপনার আরও যারা আছে তারা কিছু শিখতে পারে। এরপরে আপনি প্রতিদিন দেখার জন্য যেটা করবেন, অবশ্যই আমার সঙ্গে থাকার জন্য, আমার সাথী হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডিয়ার ভিউয়ার্স। সাবস্ক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।